অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখে যে চোখে ইচিং হয় প্রচুর, তারা রাবিং করছে অনেক বেশি। এটার বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? এইটা মেইনলি হয় গিয়ে ধুলাবালি, ডাস্ট এইসব থেকে হয় বেশি। এখান থেকে অ্যালার্জি হয়, চোখে অ্যালার্জি হয়। এবং বাচ্চাদের ক্ষেত্রে অনেকগুলি হয়, এগুলিতে আসেই। এছাড়াও ওদের মানে খুব অ্যালার্জিটা খুব বেশি হয়, একদম চোখ ফুলে ওঠে, চোখের সাদা অংশ এবং কালো অংশের যে জাংশন এটা একদম ফুলে ওঠে, জেলিটিনাস একটা ইসের মাছের মতো চলে আসে, এবং ওই অ্যালার্জিটা খুব বেশি। এবং এই ধরনের অ্যালার্জি যাদের থাকে তাদের অনেক সময় আবার ক্যারাটোকোনাসও থাকে। ক্যারাটোকোনাস এক ধরনের ডিজিজ, যেটা কর্নিয়াটা গ্র্যাজুয়ালি পাতলা হয় এবং কর্নিয়ার শেপটা বালজ হয় এবং কনিক্যাল হয়। এতে গিয়ে কর্নিয়ার সারফেসটা ইরেগুলার হয়, ভিশনটা কমে যায়। অ্যালার্জির জন্য এটা হয়। তো অ্যালার্জিটা ইনিশিয়াল থেকে ভালো করে চিকিৎসা করতে হয়। অ্যালার্জির ওষুধের মধ্যে সবাই লেখে অ্যালার্জির ওষুধটা 1 ফোঁটা করে দিনে 2 বার। আচ্ছা 2 বার দিলেই হয়, কিন্তু 2 বার দেওয়ার পরও মাঝে মাঝে এর মাঝেও আবার চুলকায়। যদি তখন চুলকায় তখনও আবার ওই সময়ে একবার দিতে হয়। তাই আমি সাধারণত অ্যালার্জির ওষুধটা ডোজটা বলে থাকি দিনে 2 বার, ধরেন সকাল 10টায় রাত 10টায়। কিন্তু এর মাঝখানে যদি কখনো চুলকায় তখনই সাথে সাথে একবার এক্সট্রা ড্রপ দিতে হবে। এটা দিলে অ্যালার্জিটা কম মানে কন্ট্রোলে থাকে, এবং কন্ট্রোলে থাকলেই তাহলে আর ডিজিজটা খুব বাড়ে না, এবং অ্যালার্জিটা কন্ট্রোল থাকলে ভীষণ ভালো থাকে। ক্যারাটোকোনাস ডিজিজটা যাদের হয়ে থাকে, এটি কি পুরোপুরিভাবে কিউরেবল? হ্যাঁ, ক্যারাটোকোনাসে আগের যেমন চিকিৎসা যেটা ছিল, যদি ক্যারাটোকোনাস দেখা যেত তাহলে অপেক্ষাই করতে হতো। হয়তো চশমা দিয়ে ইনিশিয়ালি ম্যানেজ করতাম, তারপর কন্ট্যাক্ট লেন্স দিয়ে, তারপর যখন না হতো তখন আমরা ক্যারাটোপ্লাস্টির জন্য পেশেন্টকে সাজেস্ট করতাম। কিন্তু 2012 থেকে প্রিভেন্টিভ সার্জিক্যাল ট্রিটমেন্ট আসছে, এটাতে করে দিলে পেশেন্টের ডিজিজটা আর বাড়ে না। যেহেতু আমাদের দেশে কর্নিয়ার উপরে ডিপেন্ড, কর্নিয়ার স্কারসিটি খুব বেশি, কর্নিয়ার ডোনার একদমই নাই বললে চলে। এখন মাসে একটা দুই পেয়ার কর্নিয়া পায় হয়তো সন্ধ্যা নিয়ে, এই কর্নিয়ার উপরে বেস করে আমাদের চলতে হয়। সো সেক্ষেত্রে আমাদের কর্নিয়ার ডিজিজটা যাতে, এইসব ডিজিজ যদি থামাইতে পারি তাহলে আমার কর্নিয়ার ক্যারাটোপ্লাস্টিক ডিজিজের দিকে যাওয়া লাগে না। যখন ক্যারাটোপ্লাস্টিক যাওয়া লাগে না তাহলে কর্নিয়ার ডিমান্ডটা কিছুটা কমবে, ডোনার কর্নিয়া। সেক্ষেত্রে আমরা এই ডিজিজটা যাদের অ্যালার্জি থাকে, ইনিশিয়াল অ্যালার্জি ট্রিটমেন্টটা মেনটেন করতে হবে। আর এইসব পেশেন্টদের অনেক সময় দেখা যায় তাদের অ্যাজমাও থাকে। অ্যাজমা থাকলে ওই পেশেন্টদের কমনলি অ্যালার্জি থাকবেই, চোখে অ্যালার্জি থাকবে। তো অ্যালার্জিটা কন্ট্রোলে রাখতে হবে, সাথে ডিজিজটাকে থামাইতে হবে। এই ডিজিজটার ট্রিটমেন্টটাই হলো যে ডিজিজটাকে থামাইতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল।